হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া এই শীতকালে খুব নতুন গাজর পাওয়া যায়, খুব টেস্টি গাজরগুলো, কচি কচি গাজরের হালুয়া খুব দারুণ খেতে হয়। আর একদম ক্ষীরের মতো করে বানালে দারুণ খেতে হয়। আর দোকানে পাওয়া যায় তার চেয়ে বাড়িতে বানালে ভীষণ ভালো খেতে হয়। আর আজকে আমি যেটা শেয়ার করেছি এটা আমার মায়ের রেসিপি। প্লিজ দেখবেন, দেখে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। চলুন দেখে নিই কী করে গাজরের হালুয়া বানানো যায়। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে গাজর নিয়েছি, দুধ, পিস্তাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কাজুকেও কুচিয়ে নিয়েছি, কিশমিশ, ঘি, খোয়া ক্ষীর আর চিনি নিজের টেস্ট অনুযায়ী নেবেন। এবার গাজরটাকে আমরা গ্রেট করে নিচ্ছি। খুব সাবধানে করবেন যেন হাত না ছেঁচে যায়, এইভাবে ছেঁচে নিতে হবে। আমরা গাজরটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, তারপর এরমভাবে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জেলে কড়া বসালাম। কড়াটা গরম হলে ঘি দেবো। ঘিটা গলার পর আমি গাজরগুলো দেবো। গ্যাস মিডিয়াম আঁচে রাখবেন। গাজরটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কালারটা যতক্ষণ না গাজরের চেঞ্জ হচ্ছে, দেখবেন অরেঞ্জ রং হয়ে গেছে, আর গাজরগুলো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচে একটুখানি নাড়াচাড়া করতে হবে। দেখুন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দুধ দিচ্ছি। 1 কাপ মতো দুধ দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে আরও কম দুধ দিতে পারেন, কিন্তু আমাদের একটু দুধ খেতে ভালোবাসে, মানে বেশি গাজরটা নরম খেতে ভালোবাসে, তাই আমি একটু বেশি দুধ দিই। আপনারা চাইলে এর চেয়ে কম দুধ দিতে পারেন। এবার 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রান্নাটা করতে হবে। মাঝে মাঝে খুলে এরকম নেড়ে দেবেন, না হলে তলায় ধরে যেতে পারে। আর এই সময় মিডিয়াম আঁচ করে দেবেন। দেখুন আমাদের দুধটা একদম শুকিয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে, ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে। এবার আমি কাজু কুচোটা দিয়ে দিলাম, কিশমিশ দিলাম, আর পিস্তা কুচো দিলাম। পিস্তা দিতেও পারেন, নাও দিতে পারেন। খোয়া ক্ষীর দিলাম। খোয়া ক্ষীর দিলে ভালো হয় টেস্টটা, তাই খোয়া ক্ষীর দিয়েছি। নিজের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। আপনারা যতখানি চিনি খেতে ভালোবাসেন, যতখানি মিষ্টি খেতে ভালোবাসেন, আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, তাই আমি একটু বেশিই চিনি দিয়েছি। দিয়ে এটা মিক্সড করে মোটামুটি 1 মিনিট মতো কুক করতে হবে, একদম মিডিয়ামের চেয়ে একটু হাই ফ্লেমে, কিন্তু নাড়বেন মাঝে মাঝে, নাহলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে। ভালো করে মিক্সড করে নিতে হবে। ইনগ্রিডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। দেখুন 1 মিনিট বাদে একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি সুইচ অফ করে দিচ্ছি। এটা আরও শুকোলে আরও ড্রাই হয়ে যাবে, তাই এই অবস্থাতেই সুইচ অফ করে দিচ্ছি। দেখুন একদম ঠান্ডা হওয়ার পর কতটা শুকিয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের বাড়িতে এরকম ক্ষীর মতো, পায়েসের মতো খেতে ভালোবাসে, তাই আমি এরমভাবে ট্রাই করে দেখিয়েছি। আমি আমার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যদি পছন্দ করেন এরমভাবে রান্না করে খেতে, তাহলে আপনি ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন। আমি খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ দিয়ে গার্নিশিং করেছি, করে আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। টাটা বন্ধুরা।